আজকে যে কবিতাটা আপনাদের শোনাতে যাচ্ছি তার আগে অঞ্জন দত্তের একটা গানের কয়েকটা লাইন শোনানো খুব দরকার। লাইনগুলো এইরকম: বন্ধু সবুজ চিরদিন, বন্ধুত্বের বয়স বাড়ে না, বন্ধু তোমার আমি তাই, আত্মীয়তায় বেঁধো না, কেঁদো না, পিছু ডেকো না। এই গানটার মধ্যে অঞ্জনবাবু হয়তো এটাই বলতে চাইছেন যে সম্পর্কটা বন্ধুত্ব হলে অন্য দাবি থাকে না। ঠিক সেই জায়গায় আত্মীয়তায় পদবীর অন্তমিলেরও একটা প্রশ্ন চলে আসে। বন্ধুত্বে থাকলেই জীবনটা সহজ, সরল, সোজা। আত্মীয়তা বাঘের মতন, একবার ধরলে না খেয়ে ছাড়ে না। কবি প্রবাল কুমার বসুও হয়তো একই কথা বলতে চাইছেন, একটু অন্যভাবে। কবিতার নাম আত্মীয়তা বাঘের মতন। আমার কোনো আত্মীয় নেই, কিন্তু অনেকের সঙ্গেই রয়েছে জানাশোনা। এদের কেউ কেউ আমার আত্মীয় হতে পারত, কেউ কেউ আত্মীয় বলে দাবিও করে। আমি সবসময় এদেরকে বোঝাতে চেয়েছি, জানাশোনা থাকলেই যে আত্মীয় হবে বা আত্মীয় হলেই যে জানাশোনা থাকবে এমন কোনো সরল রৈখিক জ্যামিতি মেনে সম্পর্ক নির্ধারিত হয় না। যেমন কোনো নদী সঙ্গে নিয়ে আসবে জোয়ার, কোনো নদী চলতে চলতে কখন যাবে হারিয়ে। তার যেমন কোনো পাটিগণিত হয় না, তেমন আত্মীয়তারও নির্দিষ্ট সংজ্ঞা বলে কিছু নেই। তবু কেউ কেউ কাউকে কাউকে ভাবে আত্মীয়, আরও কেউ কেউ কাউকে কাউকে ভাবে আত্মীয়ের অধিক। কেউ কেউ ভাবে কারো কারো সঙ্গে রয়েছে জানাশোনা, কারো কারো জানাশোনা থেকে তৈরি হয় আত্মীয়তা, কারো কারো কুকুর বেড়ালের সঙ্গেও আত্মীয়তা হয়, কারো কারো কাঠবিড়ালি বা খরগোশের সঙ্গে। কারো কারো জানাশোনা পাশাপাশি দীর্ঘদিন থেকে যাওয়া, দুটো গ্যালাক্সির মতন। কেউ কারো দিকে একটু এগিয়ে আসতে পারে না। আমার অনেক জানাশোনা সত্ত্বেও আত্মীয়ের মতন কাউকে দেখলেই সতর্ক হয়ে পড়ি। আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি আত্মীয়তা বাঘের মতন, একবার ধরলে না খেয়ে ছাড়বে না, একবার ধরলে না খেয়ে ছাড়বে না।